চলমান এই সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না। সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যা দুই দেশের জনগণ পর্যন্ত পৌঁছে গেছে। তবে সম্পর্ক যাই থাকুক না কেন, ভারত বাংলাদেশিদের মধ্যে বিয়ে কিন্তু থেমে নেই। 2024 সালের জানুয়ারি থেকে 20 ডিসেম্বর পর্যন্ত 100 বাংলাদেশি ভারতীয়দের সঙ্গে বিয়ের জন্য আবেদন করেছেন। সোমবার 17 ফেব্রুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। শুধু বাংলাদেশিরাই যে বিয়ের জন্য আবেদন করেছে তা কিন্তু নয়, বহু ভারতীয়রাও বাংলাদেশিদের বিয়ে করতে আবেদন করছে। গত 5 বছরে 2019 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 486 বাংলাদেশি ভারতীয়দের বিয়ে করার জন্য আবেদন করেছেন। এরা বেশিরভাগই হিন্দু ধর্মের। এই পরিসংখ্যান প্রমাণ করে রাজনৈতিক উত্তেজনা, সীমান্ত সমস্যা কিংবা ধর্মীয় পার্থক্য কিছুই এই সম্পর্কের মধ্যে বাধা হতে পারেনি। বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব আইন, যেখানে বিদেশি নাগরিকরা ভারতীয় নাগরিকদের বিয়ে করার মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে পারেন, এটি আরও সহজ করে দিয়েছে বিয়ের প্রক্রিয়া। ফলে বাংলাদেশি ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা বেড়ে গেছে। 2023 সালের অক্টোবর থেকে পশ্চিমবঙ্গ সরকার ভারতীয় নাগরিকদের বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ে করার প্রক্রিয়া সহজ করে দিয়েছে, যা এই বিয়ের প্রবণতা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে বাংলাদেশি হিন্দুরা যারা ভারতের নাগরিকদের বিয়ে করছেন তাদেরও ভারতে বসবাসের সুযোগ রয়েছে এবং নাগরিকত্ব লাভের সম্ভাবনা বেড়েছে। ভারতের 1955 সালের নাগরিকত্ব আইন অনুযায়ী যদি কোনো বিদেশি ভারতীয় নাগরিককে বিয়ে করেন তবে তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সেই সাথে যদি কোনো শিশুর বাবা অথবা মা ভারতীয় হন তখন ওই শিশু স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব পাবে। গত 5 বছরে 410 বাংলাদেশি নারী ভারতীয় পুরুষকে বিয়ে করেছেন এবং 76 বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন। 2024 সালে 100 বাংলাদেশি নারী, যাদের মধ্যে 79 জন হিন্দু, 16 জন মুসলিম এবং 5 জন খ্রিস্টান ভারতীয়দের বিয়ে করার জন্য আবেদন করেছেন। অপরদিকে 11 বাংলাদেশি পুরুষের মধ্যে 9 জন হিন্দু এবং 2 জন মুসলিম ভারতীয় নারীদের বিয়ে করার জন্য আবেদন করেছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সীমান্ত সহ নানা ইস্যু নিয়ে দুই রাষ্ট্রের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়, কিন্তু এই উত্তেজনা আন্তর্দেশীয় বিয়ের হার কমাতে পারেনি, বরং 2024 সালে আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।